আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিপসিকের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডিপসিকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি দেরি না করে আমরা ডিপসিকটা আমাদের ফোনে ইনস্টল করে ফেলি। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ডিপসিক। তো ডিপসিক লিখলে কিন্তু এখানে দেখেন ডিপসিকটা চলে আসে। আমরা জাস্ট এখান থেকে ইনস্টলটা করে নিব। তো আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু হয়তো ইনস্টল হইতে একটু টাইম লাগতে পারে। তো ইনস্টল হওয়ার পরে বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখানো শুরু করে দিব। ওকে, ডিপসিকটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে ফোনে। এখন যেটা করতে হবে, আমাদেরকে ডিপসিকে প্রবেশ করতে হবে। তো ডিপসিকে প্রবেশ করার পরে এখানে জাস্ট এগ্রি লেখা আসছে, এখানে আমরা জাস্ট এগ্রিতে ক্লিক করে দিব এবং আমরা কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব ডিপসিকের। তো আপনারা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গুগল সাইন আপ করে নিব বা গুগল সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখানে আমার যে কয়টি জিমেল আছে এখানে শো করবে। আপনারা যে জিমেলের আন্ডারে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে কিন্তু দেখেন আমাদের ডিপসিকটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এটাকে ইনস্ট্রাকশন দিব, দেখি ইনস্ট্রাকশনটা কতটুকু বুঝতে পারে বা আমাদের কি ধরনের সে অ্যান্সারগুলো প্রোভাইড করে বা আমাদেরকে কি ধরনের অ্যান্সারগুলো সে দেয়। তো আমি কিন্তু ইংলিশে বলবো না, তাকে আমি সব বাংলাতেই কোশ্চেনগুলো করব। তো এখানে আমি লিখবো প্রথমে যে প্রম্পটটা আমি ওকে দিব যে আমি ইংরেজিতে কথা বলতে পারি না। তো এটা দিয়ে যদি আমি পাঠাই, তো দেখা যাক সে কি অ্যান্সারটা করে আমাকে। ওকে, সে লিখেছে আপনি ইংরেজিতে কথা বলতে না পারলেও সমস্যা নেই, আপনি বাংলায় লিখুন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনি কি জানতে চান বা কি সাহায্য প্রয়োজন। তো এখানে কিন্তু লাস্টে একটা ইমোজি দিয়েছে, যেটা কিন্তু আসলে মূলত চ্যাট জিপিটিতে দেখা যায় না। ওকে, তো এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। তো আমি তাকে একটা সালাম দিব। ওকে, তো সে কিন্তু সালামের উত্তরটাও কিন্তু দিয়ে দিয়েছে এবং একটা লাস্টে ইমোজি দিয়েছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এখানে যদি আমি লিখি যে সে কয়টা ভাষা বুঝতে পারে। ওকে, তো এখানে আমি লিখে দিয়েছি কয়টা ভাষা বুঝতে পারো। তো এটা যদি আমি দিয়ে দিই, তো দেখা যাক এখানে সে কয়টা ভাষা বুঝতে পারে। ওকে, তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে যেমন ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মানি, তারপর চাইনিজ, হিন্দি, আরবি, আরও অনেক ভাষা সে কিন্তু বুঝতে পারে। যেহেতু আমি বাংলাতেই তাদেরকে SMS করছি বা এআইকে আমি কোশ্চেন করছি, তো সে কিন্তু বাংলাটা বুঝতে পারে, এটা তো দেখতেই পাচ্ছেন। তো এখন আরেকটা কোশ্চেন কিন্তু আমরা তাকে করতে পারি, সেটা এরকম একটা কোশ্চেন যে চ্যাট জিপিটি এবং ডিপসিক এর ভিতরে কি কি পার্থক্য রয়েছে। তো দেখি এটার অ্যান্সার সে কিভাবে দেয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সে লেখা শুরু করে দিয়েছে। তো কি চ্যাট জিপিটি এবং ডিপসিকের ভিতরে কি পার্থক্য আছে, তো এখানে কিন্তু সে সম্পূর্ণ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এবং লাস্টে একটা ইমোজি দিয়েছে। তো উপরের দিকে যদি আমরা যাই, এই যে প্রযুক্তিগত পার্থক্য, তো এই যে দেখেন প্রযুক্তিগত পার্থক্য দিয়েছে। তারপর ডিপসিকের নিজস্ব এআই মডেল ব্যবহার করে, যা তাদের নিজস্ব গবেষণা এবং উন্নয়নের ফলাফল। তো এটা কিন্তু মূলত চ্যাট জিপিটির ক্ষেত্রেও সেম, আমি যতদূর জানি। আর এই যে দেখেন ডিপসিক কোন প্রতিষ্ঠান দ্বারা তৈরি বা কী দিয়ে তৈরি বা কীভাবে তৈরি, সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য আছে, তারপর
এটার হচ্ছে কাস্টমাইজেশন আছে এবং ডিপসিক এই যে চ্যাট জিপিটি হচ্ছে মানে তাদের যে পার্থক্যগুলো তারা কিন্তু এখানে তুলে ধরেছে। হ্যাঁ, তো আপনি চাইলে ডিপসিক হচ্ছে আমি তাদেরকে বলেছিলাম এই ডিপসিককে হচ্ছে বলেছিলাম যে এইভাবে যে তোমাকে হচ্ছে বিল্ড করতে বা তোমাকে হচ্ছে ডেভেলপ করতে হচ্ছে কত ডলার খরচ হয়েছিল, বাট সে কিন্তু সেটার কোনো অ্যান্সার দিতে পারেনি। উল্টে আরও হচ্ছে চ্যাট জিপিটির একটা অ্যান্সার দিয়েছিল যে চ্যাট জিপিটি হচ্ছে ডেভেলপ করতে মানে $100 বিলিয়ন উপরে লেগেছিল, এরকম কিছু একটা অ্যান্সার আমাকে করেছিল। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে চ্যাট জিপিটির পাশাপাশি ডিপসিকটাও ইউজ করতে পারেন। তবে একটা বিষয় যে ডিপসিকটা কিন্তু এখনও পুরোপুরি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়নি, যেটা আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে পেয়েছি। তো এক্ষেত্রে হচ্ছে ডিপসিকটার আরও হচ্ছে কিছু সময় লাগবে সম্পূর্ণভাবে মানে স্বয়ংসম্পূর্ণ হতে বা ডেভেলপ হতে। তবে আমি এটা যতদূর হচ্ছে মানে রিসার্চ করে পেয়েছি যে চ্যাট জিপিটি হচ্ছে যদি আপনারা হচ্ছে গবেষণা বা কোডিং জাতীয় বা হচ্ছে অ্যানালাইসিস যে বিষয়গুলো আছে তো সেইগুলোর জন্য ডিপসিকটা মানে খুবই ভালো হবে। এবং আপনি যদি প্যারাগ্রাফ তারপরে হচ্ছে টেক্সট বেস যে কাজগুলো করেন তার জন্য কিন্তু আপনার চ্যাট জিপিটিটা খুবই ভালো কাজ করে। তো এইটা হচ্ছে বড় সুবিধা। আরেকটা মানে অসুবিধা হচ্ছে ডিপসিকের, সেটা হচ্ছে কিছু সময় পর পর দেখা যায় যে ডিপসিকের সার্ভারে মানে বা অ্যাপসে একটা সমস্যা দেখা দেয় যে সে কিন্তু অ্যান্সার করতে পারে না বা হচ্ছে সে বুঝতে পারে না, এই প্রবলেমটা হয়। এবং আমি দেখেছিলাম যে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ডিপসিক কিন্তু কোনো কাজ করতে পারেনি। তো এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। ডিপসিক তো মাত্র নতুন আসলো এআই নিয়ে, তো এটা নিয়ে তারা হচ্ছে আরও বেশি গবেষণা করতেছে যতদূর জানা গিয়েছে। তো মনে হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চ্যাট জিপিটি এবং ডিপসিক এটার দুটার মধ্যেই কিন্তু মোটামুটি ভালো একটা তফাৎ আছে। তবে মানে মিল হচ্ছে যে দুটাই কিন্তু এআই মডেল, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।